তো গুড ইভিনিং গাইজ। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটুখানি শুয়েছিলাম। তো বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা এত সুন্দর না, আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, রোদ নেই আজকে সেরকম একটা, জানো তো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। তো সেই জন্যই এলাম। আর আকাশটা দেখবে, দাঁড়াও তোমাদের দেখা। ছাদে শুয়ে শুয়ে তারপর মনে পড়লো যে এখানে তো বসে একটু আচার খাওয়া যায়, তার জন্য আচারের বক্সটা একটা চামচ নিয়ে এসেছি, কারণ নাহলে তো আবার হাত ধুতে বাইরে যেতে হবে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানা হিম। সকাল এখন কটা বাজে জানো? 8:30 বাজে। তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি। অনেকক্ষণ আগে উঠে ফ্রেশ হয়ে একটু মায়ের কাজ করে দিচ্ছিলাম, শাঁখ বেচে দিচ্ছিলাম। তো শাঁখ বেচে দেওয়ার পরে এখন এলাম হচ্ছে কি এখানে এলাম হচ্ছে কি যে জামা কাপড়গুলো তুলতে। এখানে জামা কাপড়গুলো এই যে রয়েছে, এই ঘরে জামা কাপড়গুলো তুলতে এসছি। এগুলো কি কালকে থেকে মেলা, জানো তো, আজও তো ঘরের মধ্যে, তো তার জন্য আর কালকে সন্ধ্যাবেলা হচ্ছে কি তুলিনি। আর রোদ দেখেছো কিরকম? এই দেখো রোদ, সাংঘাতিক রোদ দিচ্ছে। কিন্তু কি বলতো, আবার কালকে থেকে খুব ভালো হাওয়াও দিচ্ছে। হাওয়াটার জন্য না গরমটা অতটা বোঝা যাচ্ছে না, একটু কম কম লাগছে, একটু শান্তি পাওয়া যাচ্ছে এই আর কি। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো তুলে নিই। আর আমাদের বাড়ির কাজ যে কবে শেষ হবে, কবে যে একটু আমি শান্তিতে ভালোভাবে এই ঘর ওই ঘর করে ভিডিও করতে পারবো, সব কিছু করতে পারবো জানি না। কাজ মোটে শেষই হচ্ছে না, জানো তো। শুধু এই যে দেখতে পাচ্ছ, ওই গাঁথনিগুলো শুধু খানিকটা হয়েছে, আবার কতটা কাজ বাকি আছে এখনো। কাজ তো সেরকম বলতে গেলে এখনো হয়ইনি, কবে হবে কি জানি। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে একটু ভিজিয়েছি, জানো তো জামা কাপড়। সেগুলো হচ্ছে কি কেচে রেখে দিয়ে যাবো, তাহলে আসলে পরতে পারবো, শুকিয়ে যাবে পরতে পারবো। এখান দিয়ে মেলে দিয়ে যাব। আর কি বলে, তো চলো টিফিন করে নিই। টিফিন করে নিয়ে তারপর বেরিয়ে পড়ি, অনেকগুলো কাজ নিয়ে বেরোবো। আর আমার গরমে তো মুখ কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চলো, সব জামা কাপড় তোলা হয়ে গেছে, ঘরে যাই। বোন এখনো ঘুমাচ্ছে, মাঝে মাঝে একটু ছাওয়া ছাওয়া মতো পড়ছে, আবার মাঝে মাঝে এই যে রোদ উঠে যাচ্ছে। চলো ঘরে যাই। হ্যাঁ, তো দেখো আমি পুরোপুরি রেডি, এই যে পুরোপুরি রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। তো এখন আবার বাবা ফোন করে বললো যে একটুখানি দাঁড়াতে, একটু দরকার, বাবা আসবে, কিছু কথা বলবে, তার জন্য হাতে গ্লাভস টাভস সব পরে নিয়েছি। যা রোদ না, আর পারা যায় না এই রোদের মধ্যে, জানো তো। বোন বেরিয়ে গেল সবে, এবার আমি হচ্ছে গিয়ে বেরোবো, বাবা আসলেই আমি বেরিয়ে পড়বো। তো চলো, কিন্তু বাইরে জানো তো খুব সুন্দর আজকে হাওয়া দিচ্ছে, কালকের থেকেই খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। তো কিন্তু রোদও আছে, যেমন রোদ তেমন হাওয়া। তবে একটা জিনিস কি বলতো, রোদের সাথে হাওয়াটা দিলে না গরমটা অতটা লাগে না, অনেকটা কম লাগে। আর এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 10:30 বাজতে যাচ্ছে, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। না আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো, কিন্তু অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি, যার জন্য আরও দেরি হয়ে যাচ্ছে আমার। দেরি করে করেই বেরোচ্ছি, আরও দেরি হয়ে যাচ্ছে। যেদিন দেরি হওয়া সেদিন সাংঘাতিক পরিমাণেই দেরি হবে, এটা দেখবে তোমরা, সবার সাথেই হয় নিশ্চয়ই। ঠিক আছে, তো ঠিক আছে, বাবা আসুক, আমি ততক্ষণ একটুখানি এখানে বসে থাকি, ওয়েট করি। সবই তো আমার রেডিই হয়ে গেছে, চলো। তো গুড ইভিনিং গাইজ। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটুখানি শুয়েছিলাম। তো বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা এত সুন্দর না, আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, রোদ নেই আজকে সেরকম একটা, জানো তো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। তো সেই জন্যই এলাম। আর আকাশটা দেখবে, দাঁড়াও তোমাদের দেখা। দেখো কি সুন্দর মেঘলা করে রয়েছে আকাশটা, কতদিন বাদে দেখছি এরকম মেঘলা মেঘলা আকাশ, দেখেছো? এই সাইডটা দেখো পুরো মেঘ করে রয়েছে। আমার ওটা ঠিক করো, তোমার পাটা ঠিক করো, ওটা ঠিক করো। কি সুন্দর মেঘ করে রয়েছে, একদম হাওয়া দিচ্ছে। আর মা এখানে বসেছে ব্যাগ সেলাই করতে, আমি এখানে একটু মায়ের পাশে শোবো। কি সুন্দর না লাগছে ওয়েদারটা।
শান্তি শান্তি, একদম বিশাল শান্তি এরকম ওয়েদারে। চারিদিকে এরকম মেঘলা মেঘলা আকাশ, যদি দেখা যায় বৃষ্টি না হলেও শান্তি এতে। যাই হোক, একটু চলো শুয়ে নিয়ে রেস্ট করে নিয়ে, অত ঘুম পাচ্ছে। তো একটু বাদে উঠে আবার ভিডিওটা এডিট করব, পড়াতে যাব, কাজকর্ম আছে সেগুলি করব। ঠিক আছে, চলো একটু রেস্ট করে নিই। আমি ছাদে শুয়ে শুয়ে তারপর মনে পড়লো যে এখানে তো বসে একটু আচার খাওয়া যায়, তার জন্য আচারের বক্সটা আচার একটা চামচ নিয়ে এসেছি। কারণ নাহলে তো আবার হাত ধুতে বাইরে যেতে হবে, মানে বাইরে মানে নিচে যেতে হবে। এই দেখো তেঁতুলের আচার, এটা কিন্তু মিষ্টি তেঁতুলের আচার, জানো তো, মিষ্টি তেঁতুলের আচার এটা। চলো এখন হচ্ছে কি এটা খাবো। আর বাইরের যা ওয়েদার সেটা তো তোমাদের দেখালাম। দেখো কিরকম আলো আলো বলছি, কিরকম মেঘ করে গেছে পুরো চারদিকে, কি মেঘ করেছে। আর এর মধ্যে এরকম আচার খাচ্ছিও, ভাবাই যায় না। তো চলো আমি আচার খেতে খেতে ভিডিওটা এডিট করে ফেলি। কেমন, ঘুমিয়েই পড়েছিলাম। সো গাইস দেখো, আজকে তো যা বৃষ্টি হয়েছে সেটা আর বলার মতন নয়, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। আমি পড়াতে গেছিলাম, পড়াতে গিয়ে পুরো ফেঁসে গেছি, মানে পড়িয়ে আর বাড়িতে আসতে পারছিলাম না। কিছুক্ষণ আগে এলাম, এই ধরো 9:30 নাগাদ এলাম। যদিও বা হচ্ছে কি আমি সামনাসামনি পড়াতে যাই বলে একটু সুবিধা হয়েছে। আমি সাইকেল নিয়ে গেছিলাম পড়াতে, আমার সাইকেল পুরো আজকে ধুয়ে চলে এসছে, মানে বৃষ্টি আমার সাইকেলকে দায়িত্ব নিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আর যে কারণে সাইকেল নিয়ে বেরিয়েছিলাম সেটা তো হলোই না। তো তারপরে বাবা গেছিলো ছাতা নিয়ে, তারপরে আমি এলাম। এসে ওই যে গোপালকে শুইয়ে দিয়েছি, ঠাকুরের ডিনার কমপ্লিট। এবার আমাদের ডিনার হবে। আর বোন এসছে পুরো ভিজে ভিজে, জানো তো। তো বৃষ্টির তো কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বৃষ্টির সিনটা একদম মিস করে গেছি, কারণ স্টুডেন্টের বাড়িতে ছিলাম তো। এবার আমি একবার ভাবছিলাম করতে যাই, কিন্তু আমার দেখা দেখি আবার আমার স্টুডেন্ট তো খুব শান্ত মানুষ, ও আমাকে দেখে দেখি চলে যাবে, আন্টি করছে আমিও করব, ওই জন্য আমি যাইনি করতে। আর আমাদের ঘরের অবস্থা ভীষণ খারাপ, জানো। এই সামনেখানটা আমাদের অ্যাসবেস্টারটা ভাঙা বলে এইখানটাতে পুরো দেখো এখানে ঝপঝপিয়ে জল পড়েছে। তারা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখো, এই দেখো এই জায়গাটা, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা এখানে হচ্ছে গিয়ে ভাঙা, তার জন্য দেখো পুরো এখানে জলে জলে ভরে গেছে। ঠিক আছে, পুরো জলে জলে ভরে গেছে, মা পরিষ্কার করেও পারেনি। টেবিলের তলায় দেখো পুরো জলে থই থই করছে, সমস্ত জায়গা গ্যাসের নিচে ঠিচে সব জায়গায় পুরো জলে থই থই করছে। একটা চাদর দিয়েছিল, ওই যে ওই চাদরটা দেখতে পাচ্ছ ওইটা দিয়েছিল, ওটা হচ্ছে গিয়ে পুরো ভিজে চুপচুপে হয়ে গেছে। আবার হচ্ছে গিয়ে এইটা দিয়েছে, মানে বৃষ্টিটা হয়ে একদিকে তো শান্তি দিয়েছে, কিন্তু আর একদিকে তো কাজ বাড়িয়ে ছেড়ে দিয়েছে। আর এখনো তো হচ্ছে বৃষ্টি ঝিরিঝিরি ঝিরিঝিরি, ওই দেখো কি হচ্ছে, সাংঘাতিক হচ্ছে, সাংঘাতিক। তো আসল ঝড় বৃষ্টির সময়টা তো আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, সেটা আমারও খুব আফসোস হচ্ছে, কিন্তু কিছু করেনি। এমন ভাবে আটকে পড়েছি আমি আমার স্টুডেন্টের বাড়িতে যে কি বলবো, মানে বেরোতে পারছি না কোনোভাবে, জানো তো। ওই দেখো, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ আওয়াজ, কি বাপরে বাপ, সাংঘাতিক পরিমাণে আওয়াজ। আর আমাদের যেহেতু এই জায়গাটা ভেঙে গেছে, তো ভেঙে তোমাদের দেখাতে পারছি না, ওই যে এই যে দেখতে পাচ্ছ ভাঙা, এই ভাঙাটার জন্য পুরো এখানে ঝপঝপ করে জল পড়েছে। নালে কিন্তু আমাদের যতই ঝড় বৃষ্টি হোক এই জিনিসটা কখনো হয়নি। আর আমাদের তো কাজ এখনো সেভাবে হচ্ছেই না, সব এখানে জল ঠল নিয়ে এসে রেখে দেওয়া হয়েছে, কারণ বেশি যদি বৃষ্টি নামে বেরোতে পারবো না, অসুবিধা হবে, তাই এখানে জলটা এনে রেখে দিচ্ছি। এই অবস্থা। এখানে দেখো বোনের ব্যাগ পুরো ভেজা, বোন তো শুকনোই এসছে, তো বোনের ব্যাগটা ভেজা। তো যাই হোক চলো, ওগুলো হলো। মা কাজ করতে করতে হাঁপিয়ে গিয়ে কাপড় ছেড়ে নাইটি পরে নিয়েছে আমার, শুধু লাইটই মেরে যাচ্ছে প্রকৃতি। তবে হ্যাঁ,
গরম মানে যা গরম ছিল সেই অনুযায়ী ঠান্ডাটা হয়েছে। দেখো পুরো জলে থই 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 করছে সব জায়গা। তো যাই হোক, চলো সবকিছু গোছগাছ করা হয়ে গেছে, এবার হচ্ছে গিয়ে ডিনার করার পালা। আর যেখানটা তোমাদের দেখালাম যে ভাঙা ছিল বলে, মানে গ্যাপ ছিল, সেখান দিয়ে জল পড়ছিল, ওই জায়গাটা বাবা আর বোন মিলে ঠিক করলো, মানে কোনো রকম ভাবে। ওটাকে অ্যাকচুয়ালি মিস্ত্রিদেরই কাজ করতে হবে, ঠিক আছে? এখন কোনো রকম ভাবে জলটাকে আটকানোর জন্য কাজটা করেছে। তো চলো, আর এখন হচ্ছে গিয়ে বর্ষার ওয়েদারের মধ্যে গরম গরম ভাতের সাথে গরম গরম ডিম ভাজা, তাই খাওয়া হবে। বললাম যে এখানে আজকের ডিনারে হচ্ছে গিয়ে ভাতে গরম গরম, যেখানে গরম গরম ভাত, তার সাথে হচ্ছে টক আম দিয়ে টক ডাল, আর আছে পুঁই শাকের চচ্চড়ি, এইতে আর এই যে গরম গরম ডিম ভাজা হচ্ছে। এই হচ্ছে গিয়ে আজকে ডিনার আইটেম। বৃষ্টির ওয়েদারে কত সুন্দর আইটেম, আহা।